তুমি এসব কি? পোড়া ছাই এসব কি ছড়াচ্ছ তুমি? আপনার কুকীর্তির ধোঁয়া। অপু এসব কি? জানেন তো আন্টি টু, খুনিরা খুন করলে কোনো না কোনো ক্লু ঠিক ফেলে যায়। যেমন আপনি আমার অ্যাডমিট কার্ডটা আপনি পুড়িয়ে দিয়েছেন, কিন্তু এই ছাইগুলো ধুতে আপনি ভুলে গেছেন। এই যে আমরা দেখি না সিরিয়ালে ভিলেনরা দরজা খুলে ষড়যন্ত্র করে, আপনিও ঠিক সেরকম। না হলে কিন্তু আপনি আমায় মাত দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, চালটা আপনি দারুণ চেলেছিলেন, কিন্তু ডালটা ঠিক মতো ফোটাতে পারেননি। যা মুখে আসছে তাই বলছো। আমি সংসারের চাবি নিয়েছি বলে তুমি সহ্য করতে পারছো না, তাই না? তোমার হিংসে হচ্ছে নাকি? এসব কোনো টুকটাক করা ছাই? চুপ করুন। চোরের মায়ের বড় গলা, তাই না? আপনি যদি গলা তোলেন তাহলে আমি গলা তুলতে বাধ্য হব, তারপর বাড়ির সবাই সব শুনতে পাবে। কাজটা আপনি একদম ঠিক করলেন না আন্টি টু। আমার স্বপ্নের পরীক্ষার অ্যাডমিট কার্ডটা আপনি এরকম নিষ্ঠুরভাবে জ্বালিয়ে দিলেন। আর এই অ্যাডমিট কার্ডটাই তখন থেকে ডিপো অ্যাসিস্ট্যান্ট হন্যে হয়ে খুঁজে মরছে। সর্বনাশ! অপু কি ধরে ফেললো আমাকে? ও কি বুঝে ফেললো যে আমি পুড়িয়েছি ওর অ্যাডমিট কার্ডটা? কি হলো? কি ভাবছেন? আর আপনি তো ঘাবড়েই বা গেলেন কেন? কি ভাবছেন বলুন? যে অপুর চোখে ধরা পড়েই গেলাম, তাই তো? ওই যে বলেছিলাম, অপরাধী কোনো না কোনো চিহ্ন ঠিক ফেলে যায়। গোয়েন্দাদের ভাষায় যাকে বলে ক্লু। আমি সেই ক্লুটাই পেয়েছিলাম। অ্যাডমিট কার্ডের পোড়া ছাই দেখে আমি বুঝতেই পেরেছিলাম যে এরকম জঘন্য নোংরা একটা কাজ একমাত্র আপনার মতো খারাপ মানুষই করতে পারে। অপু! চোখ রাঙাবেন না। অপু, তুমি বিশ্বাস করো আমাকে? বিশ্বাস? আর আপনাকে? আমি সাপকেও বিশ্বাস করতে পারি, কিন্তু আপনাকে কোনোদিনও বিশ্বাস করব না। অপু, আমি সত্যি এসব কাজ করিনি। আর তুমি আমাকে এবার সন্দেহ করছো কেন? দিচ্ছাও তো করে থাকতে পারে। না, মেজ বৌদি করেনি। মেজ বৌদি মুখে যাই বলুক না কেন, মেজ বৌদি এরকম কাজ করতে পারে না, কারণ মেজ বৌদি আপনার মতো ক্রিমিনাল মাইন্ডেড নয়। অপু, তুমি কিন্তু আমাকে অপমান করার সীমা ছাড়িয়ে যাচ্ছ। কারণ আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, তাই এবার আপনার শাস্তি পাওয়ার পালা। দাও দাও, কি শাস্তি দেবে আমায়? দাও, নিয়ে চলো আমাকে বাড়ির লোকেদের সামনে। প্রমাণ করে দাও যে তোমার অ্যাডমিট কার্ডটা আমি পুড়িয়েছি। আমি ওদের সবাইকে বলবো যে তুমি আমাকে এসব বলেছো। ও মাগো, মাগো, আমি সংসারের চাবির দায়িত্ব নিয়েছি বলে তুমি আমাকে মিথ্যে দায়ে ফসাবে? এ আমার কি সর্বনাশ হলো গো দিদি রে! ও দিদি রে! কি হয়েছে মাসিমণি? আমার কপাল পুড়েছে। ডাকো, দীপুকে ডাকো। মাসিমণি, দীপু বাড়িতে নেই, ও একটু বেরিয়েছে, কলকাতার শোরুমে গিয়েছে। কি হয়েছে তা তুমি বলো না। ডাক, তোদের মাকে ডাক। আমি দিদির সামনে সব কথা বলবো। ও দিদি রে, দিদি রে! আরে মাসিমণি, তুমি কেন শুধু দইওয়ালার মতন দই চাই দই যেমন ডাকে সেরকম শুধু দিদি গো দিদি এরকম করে যাচ্ছ? বলো না কি হয়েছে বলো। তুই এখন আমাকে এসব বলছিস না? ওই মেয়েটার মতন তোরা যা পাচ্ছিস তাই বলবি আমাকে এখন? কেন মাসিমণি? অপু কি বলেছে আপনাকে? অপু বলেছে যে আমি নাকি ওর অ্যাডমিট কার্ডটা পুড়িয়েছি।
তুমি বলতে পারো আমি কেন এই জঘন্য কাজটা করব? সহ্য করতে পারছে না, সহ্য করতে পারছে না। আমি সংসারের চাবি সামলাচ্ছি বলে আমাকে সহ্য করতে পারছে না। বাহ ছোট বৌদি বাহ, আমি তোমাকে তখন অত করে অনুরোধ করলাম, তারপরেও তুমি আমার মায়ের নামেই দোষটা দিলে। ঠিকই তো, মাসিমণি কি এরকম ছিচকে কাজ করে নাকি? মাসিমণি কি ছিচকে চোর? মাসিমণি তো বড় চোর। আহ, না মানে, আচ্ছা অপু, তোমার কাছে কি প্রমাণ আছে? শোনো, প্রমাণ ছাড়া তুমি এরকম নিরীহ পাপীর নিরীহ নিরীহ মানুষের নামে তুমি এরকম ব্লেম দিতে পারো না। এটা কিন্তু একদম ঠিক অপু। কেউ যদি কাউকে দোষী সাব্যস্ত করতে চায় তার জন্য কিন্তু সঠিক প্রমাণ লাগে। তোমার কাছে মাসিমণির এগেনস্টে কি এমন প্রমাণ আছে যে তুমি এরকম ভাবে দোষারোপ করছো? বলো বলো, কি প্রমাণ আছে তোমার কাছে যে আমি তোমার অ্যাডমিট কার্ডটা পুড়িয়েছি? বলো দেখি, বলো। প্রমাণ ছাড়াই তুমি আমার সামনে পোড়া ছাই দিয়ে ওড়াচ্ছ না? কি ছোট বৌদি, তোমার এত বড় সাহস? তুমি মায়ের মুখের সামনে ছাই উড়িয়েছ? সহ্য করতে পারছে না রে, সহ্য করতে পারছে না। আমার কোমরে এই চাবির ঝনঝন ও সহ্য করতে পারছে না। তাই আমাকে নানান ভাবে ফাঁসানোর চেষ্টা করছে। হায় ভগবান! আরে বাবা, আমি কি শখ করে ইচ্ছে করে এই চাবিটা কোমরে ঝুলিয়েছি নাকি? আমি তো দিদির মন খারাপের সময় দিদির সংসারের হাল ধরেছি। দিদি আর জামাই বাবুর মিলমিশ হয়ে যাক না, তারপরে আমি দিদির সংসারের চাবি দিদিকে ফিরিয়ে দেব। দিয়ে দাও মা, দিয়ে দাও। এইসব চাবি টাবি দিয়ে দাও, এক্ষুনি দিয়ে দাও। বিষয় হলো বিষ, বুঝলে মা, বিষ। তাই তুমি আর এই বিষ পান করো না, আমার আর সহ্য হচ্ছে না। খুব খারাপ অভিনয় হচ্ছে নীলু, খুব খারাপ। তুমি যে নাটক করছো, অভিনয় করছো, সেটা সবাই বুঝতে পারছে। তোমরা সবার সামনে ধরা পড়ে গেছো। বারে বা, প্রমাণ ছাড়াই আমাদের ধরা পড়িয়ে দেবে না? আমি এখন যদি সবাইকে বলি যে তুমি একটু আগে গলা টিপে আমাকে মারার চেষ্টা করছিলে, তাহলে প্রমাণ ছাড়া আমার কথা কেউ বিশ্বাস করবে? করবে আমার কথা কেউ বিশ্বাস? বলো দেখি। অপু, একটা প্রপার প্রমাণ কিন্তু চাই। চিরকাল চিরকাল তুমি আমাকে ভাসানোর চেষ্টা করেছো সবার সামনে। শুধু প্রমাণের অভাবে আপনাকে শাস্তি দেওয়াতে পারিনি আমি। শাস্তি দেওয়াতে পারোনি কারণ আমি সৎ মানুষ। আমার অন্তরে ঈশ্বর আছেন, তিনি আমাকে চিরকাল বাঁচিয়েছেন। বাবা, বিড়াল তপস্যা একেবারে। আমাকে এভাবে বারবার অপমান করার চেষ্টা করো না অপু। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। নিয়ে নাও তোমার শাশুড়ির চাবি। আমি এই দায়িত্ব আর নিতে পারবো না। এত অপমান আমি আর সহ্য করতে পারবো না মাগো। এভাবে কাঁদবেন না মাসিমণি। অপু, মাসিমণির কাছে এক্ষুনি ক্ষমা চা। কি বলছি তুই শুনতে পাচ্ছিস না? মাসিমণির কাছে এক্ষুনি ক্ষমা চা। কিন্তু দিদি ভাই, অপু,
দিদি যেটা বলছে সেটা করো। ভুল করে ক্ষমা চাইলে কেউ কারোর কাছে ছোট হয়ে যায় না। সরি। আসলে মাসিমণি, অপুও তো খুব টেনশনে আছে ওর পরীক্ষার রেজাল্ট কি হবে না হবে সেই নিয়ে। তাই কেন টেনশনের কি আছে? আমাদের অপু যে ঠিকঠাক ভাবে পরীক্ষা দিয়ে পাশ করবে সেটা আমরা সবাই জানি। এবার ইন্টারভিউয়ের চিঠিটা আসলেই সব পরিষ্কার হয়ে যাবে। চল শঙ্কর। অপু চল, রান্নাঘরে গ্যাসে রান্না চাপানো আছে। এখানে চিৎকার চেঁচামেচি শুনে এসেছিলাম। আয় চলে আয়। এবার থেকে আমি যা করব, যা বলবো সবটা প্রমাণ সমেত বলবো। এই যে আপনি আমাদের পরিবারে ভাঙন ধরিয়ে দিতে চান, সেটা আমি সবার সামনে প্রমাণ করে দেব। আমার অ্যাডমিট কার্ডটা পুড়িয়ে আপনি কি এমন হাতি ঘোড়া করতে পারবেন? আমার চাকরি করার লড়াই যদি সত্যি হয়, আমি ঠিক চাকরি পাবো। কেউ আমাকে আটকাতে পারবে না, আপনিও পারবেন না। ও, আরেকটা কথা জেনে রাখুন, আপনি এরপর থেকে প্রতি মুহূর্তে একজোড়া চোখ ক্যামেরার মতো আপনার ওপর নজর রাখবে। আমি আপনার কাছ থেকে ওই সংসারের চাবিটা নিয়েই ছাড়বো। সেটা আন্টিমানের হাতে আমি ফিরিয়েও দেব। হ্যাঁ, এটা অপুর চ্যালেঞ্জ। কাল সকাল থেকে রাত পর্যন্ত ওই সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকবে। যেই চিঠিটা পাবি খপাত করে হাতে নিবি, বুঝেছিস? সেজ বৌদি, হ্যাঁ, কিছু বলবে? সেজ বৌদি একটু চা খাবো। তুমি সরো না, আমি বানিয়ে নিচ্ছি। এ মা, না না, তুমি কেন বানাতে যাবে? দাও, আমি বানিয়ে দিচ্ছি। আমি বানাতে পারবো না। তোমরা বৌদিরা সারাদিন কত কাজ করো বলো তো। তাতে কি হয়েছে? তুমি যাও, গিয়ে বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। যাও। আচ্ছা। সত্যি সত্যি দারোয়ানি হয়ে গেলাম। এ জানে এখানে কতক্ষণ কত ঘন্টা কাটাতে হবে আমায়। নীলু, নীলু, হ্যাঁ আসি। নীলু, ওদিকে কোথায় যাচ্ছ তুমি? এনো তোমার চা। চা? কার চা? মানে তুমি তো একটু আগে আমার কাছে চা চাইলে। ও হ্যাঁ হ্যাঁ, চা চেয়েছিলাম তাই না? আমি দেখো একদম একদম ভুলে গেছি। আমি আমি এখনই খাচ্ছি, আমি এখনই খাচ্ছি। আরে আরে, কি করছো নীলু? আস্তে আস্তে, এটা তো খুব গরম চা। কি কি হয়েছে বলো তো নীলু? তোমাকে কেমন যেন একটা অন্যমনস্ক লাগছে। আর ওই বাইরের দরজার দিকে তুমি বারবার কি দেখছো? কেউ কি আসবার আছে? কই কই, না 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 তো, কেউ কেউ আসেননি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি বরং চা খাও, আমি রান্নাঘরে যাই। এই, আরে
কি হলো কি? দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আগে প্রমাণ পাও, তারপর যাবে। প্রমাণ? কিসের প্রমাণ? ওই যে আন্টি টু আর নীলু মিলে আমার অ্যাডমিট কার্ডটা পুড়িয়েছে, তার প্রমাণ। তখন তো সবাই মিলে আমায় খুব বকাবকি করলো। সবাই বলল বিনা প্রুফে আমি কেন আন্টি টুর নামে ব্লেম দিচ্ছি। এখন দেখো। আরে দেখবোটা কি? নীলুকে কি দেখার আছে বলো তো? আরে বাবা, নীলু কেন বসে আছে সেটাই তো দেখার। ওত পেতে কেন বসে আছে বলো তো? আরে বাবা, আমার ইন্টারভিউ এর চিঠিটা আসলে ও নিয়ে নেবে তাই। ইন্টারভিউয়ের চিঠি? ইন্টারভিউয়ের চিঠি আসবে সেটা ওরা জানবে কি করে? সেটা কবে আসবে কে জানে? আর অপু, তুমি মেন্সের পরীক্ষায় পাশ করেছো কিনা সেটা নিয়েই তো আমরা শিওর নই। তুমি শিওরলি কি করে বলছো যে ইন্টারভিউয়ের চিঠি আসবে? আসবে আসবে, চিঠি তো আসবেই। আমি মেন্সের পরীক্ষায় পাশ করি চাই না করি, চিঠি আসবেই। শিকারি এত কষ্ট করে ওত পেতে বসে আছে, ওকে আমি টপ দেব না? আমি আজ শিকারিকে শিকার করব। হে অপু, কি ভাবছো তুমি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা কি বলো তো? নিশ্চয়ই তুমি কোনো দুষ্টুমি প্ল্যান করছো, তাই না? আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। আগে চিঠিটা আসতে দাও, নীলুকে সেটা নিতে দাও। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না অপু, তুমি এতটা শিওর হয়ে কি করে বলছো যে ইন্টারভিউয়ের চিঠি আসবে? আর যদি চিঠিটা আসেও তাহলে সেটা নীলু নেবে কেন? নেবে নেবে, না হলে তো নীলুর মা নীলুকে ধরে পেটাবে। আরে বাবা, আন্টি টুই তো নীলুকে এখানে ফিট করেছে আমার চিঠিটা এলে সেটা কবজা করার জন্য। আর আন্টি টু তো জানে এই সময় বাড়ির ছেলেরা বেরিয়ে যায়, বৌদিরা সবাই রান্নাঘরে থাকে, মেজ বৌদি এই সময় ঘুমোয়। আর আন্টি মানব এখন সেভাবে ঘর থেকে বেরোন না, তাই ময়দান এখন পুরোপুরি ফাঁকা। নীলু কুমার ভেবেছে যে এই সময় ফাঁকা মাঠে গোল দেবে। উল্টে ওই গোল যদি আমি ওকে না খাইয়েছি, আমার নামও অপু না। নীলু, এ নাও তোমার চা। ও থ্যাংক ইউ। নীলু দুদিন ধরে সারাদিন এখানে বসে থাকছে কেন? সেজবতী, দুটো বিস্কিট দেবে প্লিজ? হ্যাঁ, কেন দেব না, দাঁড়াও নিয়ে আসছি। ওই দেখো, দারোয়ান সেজে বসে পড়েছে আন্টি টু এর আদরের দুলাল। হ্যাঁ তাই তো। আচ্ছা অপু, এবার আমাকে একটু খুলে বলো তো কেসটা কি? কি খিচুড়ি পাকাচ্ছ তুমি? হ্যাঁ, খিচুড়ি পরে খাবে, আগে বিস্কুট খাওয়া দেখো। এ নাও তোমার বিস্কিট। থ্যাংক ইউ সো মাচ। ইয়ে সেজবতী, আচ্ছা এই টিভি রিমোটটা কোথায় গো? আমি একটু সোফায় বসে টিভি দেখতাম। ও আচ্ছা, কেন এখানে নেই? আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি দেখছি। ও এই তো, এ নাও রিমোটটা। থ্যাংক ইউ। নীলু এবার এখানে টিভি দেখবে? ব্যাঙের মাথা দেখবে। পোস্টম্যান, চিঠি আছে। এইবার জমবে খেলা। চিঠি আছে, সরকারি চিঠি। ইয়েস। কে এসেছে নীলু? একটু দাঁড়ান, হ্যাঁ আমি দেখছি, তোমায় আসতে হবে না। কোনখানটায়? এখানে। আসি? হ্যাঁ আপনি আসুন, আপনি আসতে পারেন। হ্যাঁ
এ কি নীলু চিঠিটা নিয়ে নিল কেন? কি এবার প্রমাণ পেলে তো? ওরা চায় না আমি চাকরিটা করি, ওরাই আমার অ্যাডমিট কার্ডটা চুরি করে পুড়িয়ে দিয়েছিল। কে এসেছিল গো নীলু? না না, ওই সেরকম কেউ আসেনি, ওই চাঁদা চাইতে এসেছিল, চাঁদা। চাঁদা? কিন্তু সামনে তো কোনো পুজো নেই, কিসের চাঁদা? ওই সরস্বতী পুজোর চাঁদা। সরস্বতী পুজোর চাঁদা এখন? আর বলো না, ওই পাড়ার বাচ্চাগুলো আমি ভাগিয়ে দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না। আমি যাই, আমি ঘরে যাই। কি দিব্য অ্যাসিস্ট্যান্ট, এবার বুঝতে পারলে কিছু? হ্যাঁ, বুঝতে পারলাম, কিন্তু অপু নীলু তো চিঠিটা নিয়ে চলে গেল। না না, আমি যাই, গিয়ে চিঠিটা নিয়ে আসি, না হলে ও নষ্ট করে দিতে পারে ওটা। দাঁড়াও, নষ্ট করুক, নষ্ট করলে নিজেরাই কষ্ট পাবে। আর আমি তো চাই যে ওরা চিঠিটা নষ্ট করে দিক, তাহলে অপরাধী নিজেই ধরা দেবে।